ডাইনির এবারে কিন্তু ফাইনাল ট্রেলার চলে এসেছে। এর আগে টিজার এবং প্রি ট্রেলারে আমরা হালকা ফুলকা কিছু জেনেছিলাম যে ডাইনি স্টোরিটা কেমন হতে চলেছে। তো চলো জানবো ট্রেলারটা কেমন হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। ট্রেলারের ডিউরেশন হচ্ছে 2 মিনিট 49 সেকেন্ড, মানে মোটামুটি ভালোই লং। তোমরা তো জানোই যে গল্পটা দুই বোনের, লতা এবং পাতার। পাতা লতাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ছোটবেলাতেই। পাতা লতাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে বড় হবার পরে আবারও ফিরে আসে। সেটা সম্পত্তির লোভে নাকি অন্য কোনো কারণে, সেটা তো আমরা সিরিজ দেখলে বুঝতে পারবো। এছাড়াও সিরিজে একটা ব্যাক স্টোরি থাকছে, সেটা ট্রেলারে অলরেডি আমাদেরকে বারে বারে দেখিয়ে দিয়েছে, এখানেও দেখতে পাচ্ছি। ট্রেলারের শুরুতেই শুনতে পাচ্ছি মিমি চক্রবর্তীর গলা, যে আসলে গল্পটা বলছে। হঠাৎ দেখানো হয় গ্রামবাসীর ভিড়, তাও আবার লতাকে ঘিরে, যাকে বাঁশের সঙ্গে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই চলে আসে পাতা, সে তার বুনুকে মরিয়া হয়ে বাঁচানোর চেষ্টা করে। এই গ্রামে কোনো আইন নেই, আইন থাকতেও অন্ধ, কেবলমাত্র রয়েছে অন্ধবিশ্বাস আর কুসংস্কার। পাতাকে যখন লতা বাঁচাতে যায়, তারপরেই শুরু হয় তাণ্ডব। এখানে ট্রেলারের মধ্যে আমরা মিমি চক্রবর্তীকে অ্যাকশন মুডে দেখতে পাচ্ছি, একটা কাটারি হাতে, এবং এছাড়াও অন্য রূপে। বোনকে বাঁচাতে পাতা লড়তে প্রস্তুত সবার সঙ্গে। প্লেড বাই মিমি চক্রবর্তী। গুন্ডা এবং সাথে সাথে অন্ধবিশ্বাসে ভরা মানুষজনরা সেই দুই বোনের পিছনে পড়ে যায়। কিভাবে বাঁচবে তারা কি বাঁচতে পারবে? এই অন্ধবিশ্বাস থেকে নিজেদের বাঁচাতে পারবে? কি হতে চলেছে সবকিছু জানতে পারবো 14ই মার্চ হইচই প্ল্যাটফর্মে আসা ডাইনিস ওয়েব সিরিজে। সব শেষে, মানে ট্রেলারের একদম শেষের দিকে শুনতে পাই মেঘেল কোলে রোদ এসেছে গানটা, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেশ ভালো লাগছে। আর এই ট্রেলারটির মধ্যে আলাদা একটা মাত্রাও এনেছে যেন। সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিকোয়েন্স, ডায়লগ, ব্যাক স্টোরি সবকিছুই যেন একটা সাসপেন্স ক্রিয়েট করেছে। নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে ডাইনি। আমার মনে হয় এখনো পর্যন্ত এই ধরনের একটা টপিক নিয়ে ইন্ডিয়ান ওয়েব সিরিজে প্রথম কোনো ওয়েব সিরিজ আসতে চলেছে। তো আমি তো খুব এক্সাইটেড। তোমরা এক্সাইটেড? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সানি টকের সঙ্গে সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। টাটা।